আচ্ছা সমস্যাটা কোথায় বলতো? তুই যদি এখন লেখাপড়া করিস তাই তোর বরের কি ইনফিরিয়রিটি কমপ্লেক্স হবে, ইগো হার্ট হবে, তাই তো? না না, কখনো না। ও এত কমপ্লিকেটেড মানুষই না। ও তো সহজ সরল, সাদাসিধে, খুব ভালো। কিন্তু ও আমার স্বপ্ন, আমার ক্যারিয়ার, এগুলো ঠিক বুঝতে পারবে না রে। আমি ঠিক কি চাই ও বুঝতে পারবে না। কেন কেন বুঝতে পারবো না? তুমি কি চাও সেটা আমি কেন বুঝতে পারবো না? তুমি তো আর আকাশের চাঁদ এনে দিতে বলনি। এই তো এই সামান্য একটা জিনিস এনে দিতে বলেছ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, একজন ময়রার কাছে সামান্য রসমালাই বানানো কি খুব একটা কঠিন কোনো কাজ? জানেন, আপনার বন্ধু আজ প্রথম আমার কাছে কিছু চেয়েছে, আর তাও ভাবছে আমি ওকে সেটা দিতে পারবো না। উশুশি আসলে সত্যি আপনার কাছে যেটা চায় সেটা কি আপনি 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 থেমে গেলেন কেন? বলুন না কি বলছিলেন। আমি শুধু এটাই বলছিলাম, উশুশি আপনার কাছে যেটা চায় সেটা প্লিজ একটু বোঝবার চেষ্টা করবেন। চলি উশুশি। সে কি, আপনি এখনই চলে যাবেন? এই তো এক্ষুনি এলেন। হ্যাঁ, আমায় যেতে হবে, একটু কাজ আছে। ও আচ্ছা, তাহলে একটু মিষ্টি মুখ করে যান উশুশি। না না, থাক থাক, আমি মিষ্টি এমনি অপছন্দ করি, আর আজ তো আরোই পারবো না। আপনার বউয়ের মিষ্টি মিষ্টি কথাতেই আমার মন ভরে গেছে। চলি উশুশি। একদম বাজে কথা বলবি না, বুঝেছিস তো? একদম বাজে কথা বলবি না। তো হয়েছেটা কেমন সেটা তুই বল। দেখো মা, মুখে কোনো কথা নেই, তার মানেই গেছে। যা বলেছিলাম ডাব্বা খেয়েছে। তা কটা পেপারে গেলি? এই শোন, একদম বাজে কথা বলবি না। আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। কি ফার্স্ট ক্লাস? তুই? হ্যাঁ। বাহ, আমাদের সোমা ফার্স্ট ক্লাস পেয়েছে। যা যা, আগে গিয়ে মাকে প্রণাম কর। না 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 না, ঠিক আছে ঠিক আছে, এই নে খা। তাও ভালো, লেখাপড়ার পয়সা সব জলাঞ্জলি দেয়নি। তবে মেয়ে মানুষের আসল পরীক্ষা কিন্তু সৌর ঘরে গিয়ে হয়। রান্না বান্নার কাজ, ঘরের কাজ সবেতে পাশ দিলে তবেই পাস। এবার থেকে দয়া করে হেসেলে পায়ের ধুলো দিও মা। সেখানে তো ফার্স্ট ক্লাস পেতে হবে। শাওরি বলল মাংসের কালিয়া রাঁধতে, আর তুমি কাগজ পেন এগিয়ে দিলে, চলবে না। মা, তোমার সবসময় ওই এক কথা। আমি ঘরে যাচ্ছি। ওটাই আসল কথা মা, সে তুমি রাগ করো আর যাই করো। সোমা নাকি ফার্স্ট ক্লাস, এডুকেশনে কি হাল হলো। মা, আমি একটু ঘুরে আসছি।
যার জন্যে আনলাম সেই তো খেলো না। কিছু লাগবে? না না তো, না তো, কিছু লাগবে না। জল তেষ্টা পেয়েছিল, ওই আমি নিয়ে নিচ্ছি। বাপরে, একটা ফাঁড়া গেল। এবার মা না দেখে ফেলে। কাকুলি বাপের বাড়িতে গিয়েও শান্তি দিল না। মা, মা কি হলো? শরীর খারাপ লাগছে? ডাক্তার দেখে দেবো? না না, কিছু আনি, এই বয়সে তো এরকম ডাক্তারের এসব লেগে। চলো আমি ওই বেলা রান্নার জোগাড়টা করে। থাক না মা, আমি দেখে নেব, আপনি বরং একটু বসুন। চলো তাহলে বাইরে গিয়ে বসি, ঘরে আমার আর ভাল লাগছে না। শ্যামল, হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাব? বউয়ের কাছে যাচ্ছিস? হ্যাঁ। না না মা, আমি ওই শয়তান মেয়েটির সাথে দেখা করতে যাবো নাকি? তুমি ভাবলে কি করে? তুমি কি আমাকে একটু বিশ্বাস করতে পারো না? সত্যি কথা কইব বাপ? না রে, তোদের ওপর বিশ্বাস আমার আর নেই। আর মনে হলো তুই তার কাছে যাচ্ছিস, তাই বললুম। যা যা, পেঁচু ডাকলাম, যেখানে যাচ্ছিস যা। দুকা দুকা। চোরের মতো হাফ হাফ করলে কান্না সন্দেহ হয়। তাছাড়া বিশেষ করে তো কম ঠকিনি। মা, আপনাকে একটা কথা বলার ছিল, খুব জরুরি কথা। শুনবো, আমি সব শুনবো। আগে বলো দেখি সোমা কোথায়? সোমা, সোমা। হ্যাঁ, এই যে আমার ফার্স্ট ক্লাস পাস মেয়ে। বলি কি করা হচ্ছিল? সকালে কি বললুম? পরীক্ষায় পাশ দেওয়া অনেক হয়েছে, এবার ঘরের কাজে হেসেলে মন দাও। বড় বৌদির সঙ্গে যাও, হেসেলের কাজে হাতে হাতে সাহায্য করো, যাও। বড় মা ঘরে যাই, কোমরটা যন্ত্রণা করছে গো। বাড়িতে ফোন আছে, তা সত্ত্বেও এখান থেকে কাকে ফোন করছে? পদ্মির প্রেমিক নাকি? বাড়ির বাইরে থেকে ফোন করছে।